ইতিহাসের সাক্ষী হয়ে এখনও রয়ে গেছে গোসানিমারির রাজপাট। প্রাচীন কোচ রাজ্যের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কোচবিহারের এই রাজপাট। কোচবিহার শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে গোসানিমারি অঞ্চলটি কোচ রাজাদের প্রাচীন রাজধানী হিসেবে পরিচিত। কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহারাজা বিশ্বসিংহ। 1510 থেকে 1525 এই সময়কালে তার রাজ্যের রাজধানী হিসেবে প্রথমে গোসানিমারি এলাকাকে বেছে নিয়েছিলেন তিনি। এখানেই রাজপ্রাসাদ, দুর্গ এবং মন্দির নির্মাণ করেছিলেন। পরে মহারাজা নরনারায়ণ রাজধানী স্থানান্তর করে কোচবিহারে নিয়ে যান। তবে গোসানিমারি ঐতিহাসিক গুরুত্ব হারায়নি। শতকের মাঝ বরাবর সেন রাজবংশ কামতাপুর রাজ্যের এই গোসানিমারির রাজপাট পুনঃস্থাপন করেছিলেন। শেষ রাজা ছিলেন নীলাম্বর সেন। অবিভক্ত অসম থেকে শুরু করে বাংলাদেশের একাংশ এবং দিনাজপুর পর্যন্ত ছিল তার রাজত্ব। বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আক্রমণে শেষ হয়ে গিয়েছিল এই রাজত্ব। দিল্লির কোনো এক সম্রাট এখানে উত্তর পূর্ব ভারতে, আমরা তৎকালীন যদি মানচিত্র দেখি ইতিহাসের, তাহলে শুধু এই উত্তর পূর্ব ভারতের এইখানে কামরূপ বা কামতাপুর রাজ্য বাদ দিয়ে গোটাটাই দিল্লির আন্ডারে ছিল। তখন এইটাকে দখল করার জন্যই দিল্লির থেকে অ্যাটাক করা হয় এবং সেটা সালটা হচ্ছে 1498। তখন এখন যিনি কান্তেশ্বর নামেও পরিচিত নীলাম্বর সেন, উনি লাস্ট যুদ্ধে পরাজিত হন। গোসানিমারির এই চত্বরে গেলে দেখা যায় পাহাড়ের মতো উঁচু উঁচু মাটির ঢিবি। অনেকেই দাবি করেছেন এই মাটির ঢিবির নিচেই রয়েছে রাজপ্রাসাদ বা দুর্গ। আবার অনেকের মতে গোসানিমারির সেই সব দুর্গ আলাউদ্দিন হোসেন সাহেবের আক্রমণের পরই নষ্ট হয়ে যায়। 1998 সালে গোসানিমারির রাজপাট খননের কাজ শুরু হলে সেখান থেকে মেলে নানা ধরনের বিগ্রহ, পৌরাণিক মুদ্রা সহ আরও অনেক কিছু, যা এখন গোসানিমারি রাজপাটের বাইরে মিউজিয়ামে সংগ্রহ করা রয়েছে। এই রাজপাট এখন দেখভাল করছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই গোসানিমারি অঞ্চলে প্রায় 22 কিলোমিটার ধরে 21 ফুট উচ্চতা সম্পন্ন গড় রয়েছে, যা সেই সময় শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্য বানানো হয়েছিল বলে ঐতিহাসিকদের অনুমান। এখনও দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন গোসানিমারির রাজপাট দেখতে। কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট, দ্য ওয়াল।